করেন, আল্লাহকে ভয় করেন, কেননা আমরা মরে যাব, সবাই মারা যাব, আপনি আমিও সবাই মারা যাব। এমন করে যখন মানুষ মারা যায়, মানুষ যখন মারা যায়, তাড়াতাড়ি করে কাফনটা পরিয়ে দিয়ে গোসল করিয়ে আর আপনাকে আমাকে ওই কবরস্থানের দিকে নিয়ে যাবে, কবরেতে আপনাকে আমাকে শুইয়ে দেবে। একটুখানি নিজের কথা ভাবেন, কবরেতে যখন আপনাকে আমাকে শুইয়ে দেবে, ওই কবরেতে রাখার পরে আপনি আমি বলতে লাগবো, যদি বাপ মরে যায়, বাপ সন্তানদেরকে বলতে লাগে, আমার সন্তানেরা তোমরা আমাকে কোথায় ফেলে রেখে চলে যাচ্ছ, জানো না আমি একা অন্ধকার জায়গায় থাকতে পারি না। বাপ বলবে শুনতে পাবো না, শোনার ক্ষমতাটা আমাদের থাকবে না। প্রেমিকেরা, আল্লাহ নবী দয়া নবী আমার জানিয়ে দিলেন, বাবা সাহাবারা শুনে রাখো, এমন করে মানুষ যখন মারা যায়, বাপ যদি মরে যায়, স্ত্রী যদি মারা যায়, স্ত্রী বলতে লাগে, আমার স্বামী আমাকে কোথায় ফেলে রেখে চলে আছো, জানো না আর আমি একা অন্ধকার জায়গায় থাকতে পারি না। এ যুবকের আব্বারা, তরুণেরা, এমন করে সবাই আপনাকে মাটি দিয়ে চলে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে সবাই আপনাকে মাটি দিয়ে চলে যাবে। এমন করে কেউ আপনাকে বাড়িতে রেখে আসবে না। আর যখন সবাই আপনাকে মাটি দিয়ে চলে যাবে, ওই সময় আপনার আমার কাছে মুনকার নাকির ফেরেশতা আসবে, সওয়াল জবাবে যদি উত্তরটা না দিতে পারি, এ যুবকেরা, আর সওয়াল জবাবের উত্তর যদি না দিতে পারি, আল্লাহ আপনার আমার কবরটাকে জাহান্নামের ঘাঁটি করে দেবে। যদি আমি সওয়াল জবাবের উত্তরটা এমন করে দিয়ে দিতে পারি, তাহলে আল্লাহ পাক আর আপনার আমার কবরটাকে নূরালা নূর করে দেবে। এ যুবকের আব্বারা, তরুণেরা, এমন করে ওই মানুষটাকে মাটি দিয়ে সবাই চলে আসবে। ওই মানুষটা যদি নেককার হয়, আল্লাহ পাক ওকে যদি জান্নাতি করে, তাহলে ওই মানুষটা ঘুম পড়ে যাবে। এমন করে যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিনেতে ওই ব্যক্তিটাকে তোলা হবে, আর ওই ব্যক্তিটাকে কবর থেকে যখন ডাকা হবে, ওই ব্যক্তিটা বলতে লাগবে, আমি এক্ষুনি তো ঘুমালাম, কেন আমাকে জাগালে? বলবেন না, আমি তো এক্ষুনি ঘুমালাম, কেন তুলে দিলে? আরে তুমি এখনই মারা যাওনি, ১,৫০০ বছর আগে, ৫০,০০০ বছর আগে মরেছো। ৫০,০০০ বছর আগে মারা গেছি মানে কিয়ামত হয়ে গেছে, পৃথিবী ধ্বংস, এবার চলো হাসুরের ময়দানে হিসাব দেবে। কথা বুঝতে পারছেন না? মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের সাথে হুবহু মিলে যায়, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, বাবা সাহাবারা, আল্লাহ নবীর যখন রুহুটা কবজ করা হয়েছিল, আল্লাহ নবীর রুহু যখন কবজ করা হয়েছিল, আল্লাহ নবী একটা আবদার রেখেছিল, আমার উম্মাতিদের যেন জান কবজের কষ্ট না যেন হয়। কেন নবীকে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহুটা যখন কবজ করা হলো, তখন আল্লাহ নবী বলতে লাগলো, আজরাইল, জান কবজের কষ্ট এত, রুহু কবজের এত কষ্ট, যেন আমি নবী পাক মনে হলো আমার একটা ছাগল, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া যেমন করে টেনে ছিঁড়ে ফেলা হয়, যেন মনে হলো আমার গা থেকে তুমি আমার চামড়াটা ছিঁড়ে ফেলেছো। আহা, কত কষ্ট! আজরাইল, আমি নবী আমার মনে হলো ওহদ পাহাড়টা যেন তুমি আমার বুকের ওপর চাপিয়ে দিয়েছো। আজরাইল,
আমার উম্মাতিরা, আমি নবী, আমার যদি এত কষ্ট হয়, আমার উম্মাতেরা জান কবজের রুহু কবজের কষ্ট ওরা সহ্য করতে পারবে না। আজরাইল আমার উম্মাতদের একটু আল্লাহর কাছে সুপারিশ করলো, আল্লাহ আমার উম্মাতিদেরকে আল্লাহ রুহুটা আল্লাহ এত কষ্ট দিও না আল্লাহ, আমার উম্মাতেরা এই কষ্ট সহ্য করতে পারবে না। আমার আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, আপনার যারা উম্মাতি যারা নেককার, পরহেজগার, ঈমানদার, মোমেন বান্দা হবে, ওই সকল মানুষদের রুহুটা তেমন ভাবে কবজ করা হবে যেমন ভাবে একটা বাচ্চা ছেলে, একটা বাচ্চা শিশু তার মায়ের দুধ স্তন পান করতে করতে ঘুমিয়ে যায়, ওই রকম ভাবে তোমার উম্মাতির কষ্ট দেওয়া হবে। জোরে বলুন, রুহুটা কবজ করা হবে, ওই রকম ভাবে ঘুমিয়ে পড়বে। আল্লাহর ওলিরা যখন মারা যায়, বেঁচে আছে, টুকুস করে মারা গেল, বুঝতেই পারা যায় না। কষ্ট হয়েছে, কষ্ট হয়নি সেটা বলছি না, কষ্ট হয়েছে, কিন্তু একটা সাধারণ মানুষের যে কষ্টটা হয় ওই কষ্টটা হয়নি। অনেকে দেখবেন মারা যাওয়ার সময় আপনার পেশাব করে ফেলে, এমন করে পায়খানা করে ফেলে, এমন করে দেখবেন মারা যাওয়ার সময় একভাবে চেয়ে আছে, ওই দিকে চেয়ে আছে তো ওই দিকেই চেয়ে আছে। ছেলেরা সবাই খালি ঘাড় ধরে ঘুরাতে চাইছে, কিন্তু ঘুরাতে মোটে পারছে না, একদিকে এক পলকে চেয়ে আছে, চোখের পাতাও নড়ছে না। যারা মৃত্যু চোখের সামনে দেখেছেন কি তারা জানবেন, মৃত্যু যারা চোখের সামনে দেখেছেন, একদম এই মরলো আমার চোখের সামনে। কেন? আজরাইলের রূপটা দেখে ভয়ে, আজরাইলের রূপটা দেখে ওই মানুষটা ভয় মানে হয়ে গেছে, যে সব ভুলে গেছে, দুনিয়া কিচ্ছু মনে নেই। আজরাইলের রূপটা, আকৃতিটা এতটা ভয়ঙ্কর, কিন্তু যে ইমানদার হবে তার কাছে সুন্দর একটা নূর আলা নূর হয়ে আসবে। কিন্তু যে মানুষ যার যেমন আমল, তার কাছে আজরাইল আলাইহিস সালাম তার কাছে তার মতন রূপ নিয়ে আসবে। কথা বুঝতে পারছেন না? তাহলে আপনাকে আমাকে আমরা সবাই জানি মরে যাব, সবাই জানি মরে যাব, কিন্তু ওই যে মারা যাওয়ার পরে আপনার জিন্দেগিতে কবরের জন্য আপনি কতটুকু কি করেছেন, আমল করেছেন কি? টাকা তো আল্লাহ দেখবে না কবরে, আল্লাহ তোমার ক্ষমতা দেখবে না, আল্লাহ আপনার কিচ্ছু দেখবে না, শুধু দেখবে আমল। বংশ, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কিচ্ছু দেখবে না, তুমি কি ছিলে ওসব কোনো চলবে না কবরে, শুধু আমল দেখবে, আমল আমল, কি আমল করেছো। কেন আল্লাহ নবী নবী দয়া নবী এমন করে আমাদের আম্মা জান হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, এ বেটি ফাতিমা, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে ফাতিমা, আল্লাহ পাক তোমাকে, আমি তোমার আব্বা আখিরি নবী, আমি তোমার আব্বা আখিরি রাসূল, আল্লাহ বেটা দেখে আল্লাহ পাক নাজাত দিয়ে দেবে না। এ বেটি ফাতিমা, আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে কুরাইশ বংশ বলে আল্লাহ পাক ক্ষমা করবে না। বেটি ফাতিমা, হাসান হুসাইনের আম্মা জান বলে আল্লাহ পাক তোমাকে নাজাত দেবে না। এ বেটি ফাতিমা, আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেটা দেখবে সেটা তোমার আমল। তুমি কি আমল করেছো? আমল দেখবে ফাতেমা, বংশ দেখবে না। আমি তোমার আব্বা আখিরি রসুল, এর জন্য আল্লাহ তোমাকে মাফ করবে না। কথা বুঝতে পারছেন না? তাহলে নবী যখন বলছে আমি তোমার আব্বা আখিরি রসুল, এটা আল্লাহ দেখবে না, তাহলে এইসব বংশ মর্যাদা সম্মান কিছু চলবে না, শুধু আমল চলবে তোমার কিয়ামতের ময়দানে। কতটুকু আমল করেছো? কথা বুঝতে পারছেন না? নেক আমল কতটুকু করেছো? কিন্তু আমরা সারাদিনে হিসাব করলে বুঝে নেব যে আমি আলফাজ যদি এক্ষুনি মারা যায়, আমি যদি এক্ষুনি মারা যাই, তাহলে বালুস আমাকে কবরে শুইয়ে দেবে, ওই কবরে শুয়ানোর পরে আবার একটা জিন্দেগি শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যখন আমাকে তোলা হবে, ওই কিয়ামতের ময়দানে আমি কি হিসাব দিতে পারবো? এটা বলে মনে হয় আপনাদের? আপনারা নিজেদের মনকে প্রশ্ন করেন যে আমি কিয়ামতের ময়দানে হিসাব দিতে পারবো কি? 2025 সাল, আজকে কত তারিখ? 5 জানুয়ারি। এই জানুয়ারি মাস, নতুন আবার একটা বছর চলে আসলো।
2024 সাল, এমন করে আমার বয়স 20 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর, এই এত বছরে আমি এত ভালো কাজ করেছি, এত খারাপ কাজ করেছি। আপনি আপনার মনকে প্রশ্ন করলে আপনি বুঝে নেবেন আপনি জান্নাতি না জাহান্নামী। কথা বুঝতে পারছেন না? আপনার নেকির পাল্লাটা ভারী হবে নাকি গুনাহের পাল্লা ভারী হবে, এটা আপনারাই, আপনি আমি নিজেই জানতে পারবো। কেন আমি আলফাজ, আমি কেমন আপনি জানতে পারবেন, আপনারা কেমন মানুষ আমি জানতে পারবো না, ঠিক না? একটু হিসাব করেন, এই একটা বছরে 2024 সাল চলে গেল, এই 2024 সালে আমি কওয়াক্ত নামাজ ছেড়েছি, কওয়াক্ত নামাজ পড়েছি। এলাকায় এমন মানুষ দেখা যায় শুধু শবে বারাতের রাত্রে আসলে শবে বারাতের দিন নামাজ পড়ে, আর দুই ঈদের নামাজ, দুই ঈদের নামাজ, শবে বারাতের নামাজ আর দুই ঈদের নামাজ, সারা বছর নামাজ পড়ে। আর এমনও মানুষ আছে সারা সপ্তাহ একটা ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুম্মার দিন নামাজ পড়বে, তাও আবার 2 রাকাত, 2 রাকাত ইমাম সাহেবের পিছনে পড়ে চলে যাবে। আর সারা সপ্তাহ খালি গুনাহ হচ্ছে। তাহলে ওই মানুষটা সারা সপ্তাহে একবার করে জুম্মার নামাজ যে পড়লো, যেই ব্যক্তিটা সারা সপ্তাহে একটা জুম্মার নামাজ পড়লো, ওই ব্যক্তিটা কি কখনো জান্নাতে যেতে পারবে? নাকি ওই ব্যক্তিটা কখনো কিয়ামতের ময়দানে হিসাব দিতে পারবে? নাকি ওই ব্যক্তিটার কখনো নেকির আমল নামাটা ভারী হয়ে যাবে? না, সপ্তাহে একদিন জুম্মার নামাজ পড়ে নেকির পাল্লা ভারী করে দেবে? অত সোজা নাকি? আল্লাহ রহমান, আল্লাহ রহিম, গফুরুর রহিম, মাফ করে দেবে, ঠিক ঠিক আছে, কিন্তু আল্লাহ কিয়ামতের ময়দানে আবার আহকামুল হাকিমিন হয়ে যাবে, ন্যায় বিচারক, সত্য বিচারক। প্রত্যেকটা মানুষের সেকেন্ডের সেকেন্ডের হিসাব আল্লাহ নেবে। 1 মিনিট নয়, সেকেন্ডে সেকেন্ডে তুমি কি গুনাহ করেছো, কথা বুঝতে পারছেন? সেকেন্ডে সেকেন্ডে কি কি পাপ করেছো, সব আল্লাহ পাই টু পাই হিসাব নিয়ে নেবে। আমরা মিথ্যা কথা, হারাম, সুদ, ঘুষ, মারামারি, কাটাকাটি, ভাই ভাইকে মারা, ভাই ভাইকে গালি দিবা, প্রতিবেশীকে কষ্ট দিবা, সারা দিনে কত গুনাহ করছি, কত পাপ করছি। আল্লাহ আল্লাহ আমাদের ক্ষমা করে দেন, সকলে বলেন আল্লাহুম্মা। জীবনের যত গুনাহ পাপ করেছি আল্লাহ, সমস্ত গুনাহ আল্লাহ আপনি রহমান রহিম নামের ওসিলা করে আল্লাহ মাফ করে দেন। আমরা নাজাত পাবো না। ক্ষমা, আমরা এত গুনাহ পাপ করেছি, চোখটা বন্ধ করলেই বোঝা যাবে যে আমরা কত গুনাহ করেছি। আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে শুধু নূর আলা নূর দেখতে পেত, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা চোখ বন্ধ করলে খালি অন্ধকার দেখতে পাচ্ছি। চোখ বন্ধ করে যদি হাঁটতে বলায় দিয়ালে গিয়ে ঠুকবো। ওই সেই খেলা হয় না, কি বলে, হাড়ি ফাটা, সেই চোখ বেঁধে দিয়ে খেলা হয় একটা, দেখেন একটুখানি এইখান থেকে অতটুকু যাবে, হাড়িটা গিয়ে ফাটাবে, ওতেই এদিক চলে যাচ্ছে, কেউ ওদিক চলে যাচ্ছে, অন্ধকার তো কিছু দেখতে পাইনি তো। শুধু গুনাহ করে করে, পাপ করে করে আমাদের অন্তরটা এমন হয়ে গেছে, আমরা ইবাদত করতে আর মজা লাগছে না, নামাজ পড়তে ভালো লাগছে না, রোজা রাখতে ভালো লাগছে না, এত গুনাহ এত পাপ করেছি। কি করে আপনি নামাজ পড়বেন? কি করে আপনি হেদায়েত পাবেন? সারাটা দিনে শুধু গুনাহ করছেন, গুনাহ করছেন। আল্লাহ তো আপনার দিলে মোহর মেরে দিয়েছেন। এই কারণে নামাজ পড়তে, যদিও সপ্তাহে একটা ওয়াক্তের নামাজ পড়তে দাঁড়ায়, তাও আবার কুটকুটি শুরু হয়ে যায়। এরম করে এখানে কুটোচ্ছি, এখানে কিটোচ্ছি, মাথার টুপি ঠিক করছি, চুল ঠিক করছি, কে আবার ওই মাথায় চেয়ে আছে, কে ওই দিক চেয়ে আছে। সপ্তাহে একটা দিন নামাজ পড়তে গিয়ে ওইরকম হচ্ছে, বুঝতে পারছেন না? নামাজ তো এখন মুসলমান নামাজ কি পড়বে, রুকুতে গিয়ে কি পড়তে হবে সেটা জানে না, সেজদায় গিয়ে কি পড়তে হবে সেটা জানে না, সূরা ফাতিহা, সূরা ইখলাস কিছুই জানে না। নাম আছে খালি মুসলমান। মুসলমান, লজ্জা লাগা দরকার। কুরআন শরীফ শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ কিতাব, যেই ধর্মে ইকরা পড়ো, ইকরা পড়ো দিয়ে কোরআনের আয়াত নাজিল হয়েছিল, সেই ধর্মের মানুষ আমরা সব থেকে বেশি মূর্খ। কথা বুঝতে পারছেন না?
কি হবে? বাপ, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। কথা বুঝতে পারছেন না? শুধু আপনারা নয়, মেয়েদেরকেও বলবো, মহিলাদেরকেও। মেয়েরা সব ছাড় পেয়ে যাচ্ছে মনে হয় না? মেয়ে তো, মহিলারাও তো বাপরে বাপ, সারা সপ্তাহে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, গোসলের ফরজ পর্যন্ত জানে না, কুরআন শরীফ ওপরে পড়ে আছে, তক্তায় ওপরে রেখে দিয়েছে কোরআন শরীফ, কোরআন শরীফে ধুলো পড়ে গেছে, সারা সপ্তাহে একবারও কোরআন শরীফটা খুলে দেখে না, কোরআন শরীফে ধুলো পড়ে গেছে মুছেও দেয় না। কি গো, এমন বাড়ি নেই? কোরআন শরীফ দেখবেন ধুলো পড়ে গেছে, কোরআন শরীফ খোলে নে, পড়ে নে। একে তো নামাজ পড়েলে, তারপরে আবার বেপরদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদের বললেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আল্লাহ যখন আমাকে জাহান্নামটা দেখালেন, আমি যখন জাহান্নাম দেখলাম জাহান্নামেতে সব থেকে বেশি নারীরা, মহিলারা জাহান্নামী। আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ এই জাহান্নামে সব থেকে বেশি নারী কেন? জবাব একটাই আসলো, তারা পর্দা করেছিল না, বেপরদায় তারা ঘোরাঘুরি করেছিল। এখন বেশিরভাগ মহিলারা, আপনাদের এই পূর্বপাড়াতেই, এটা কি ভাঙুর পরে না পোলের হাট? পোলের হাট। এই 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 পূর্বপাড়ায় এই যখন আমি ঢুকলাম, কত কত মেয়ে বলেন তো ঘুরতেছে, বেশিরভাগ মেয়েদের মাথায় কাপড় নেই। কথা বুঝতে পারছেন? বেশিরভাগ মেয়েদের মাথায় কাপড় নেই, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদের বললেন, বাবা সাহাবারা, যেই মহিলাটা মাথায় কাপড় দেয় না, ওই মহিলাটা যখন মারা যাবে, ওই মহিলার মাথায় যে কটা চুল আছে, প্রত্যেকটা চুল, এক একটা চুল এক একটা সাপেতে, বিষাক্ত সাপে পরিণত হবে, আর ওই সাপগুলো ওই মহিলার মাথায় কামড়াবে, দংশন করবে। যদি একটা মেয়ের মাথায়, যদি হিসাবে আমি উদাহরণ দিয়ে বলছি, 50,000 চুল আছে, তাহলে ওই 50,000 সাপ হয়ে যাবে, 50,000 সাপটা ওই মেয়েটার মাথায় কামড়াবে। আপাতত অনেক মেয়েদের মাথায় চলছে, এই আযাবটা চলছে। আপনাদের এলাকা তো দেখা যাবে আল্লাহ তাকে জাহান্নামী করেছে। কথা বুঝতে পারছেন না? এমন মহিলা মারা গেছে, যেই মেয়েটা জাহান্নামী, কবরস্থানে মাটি দিয়ে চলে এসেছি, দেখতে পাই কবরস্থান, দেখতে পাইনি তো কি আযাব হচ্ছে না হচ্ছে দেখতে পাচ্ছি না, কিন্তু মেয়েটারও মাথায় কাপড় দেয় না, এই কারণে তার কবরে ওইটা চলছে, এই আযাবটা চলছে। ঠিক তেমন তুমিও মরে যাবে, তুমিও যখন মারা যাবে, আর ওই মেয়েটা যখন মারা যাবে, আপনার স্ত্রী, আপনার বাড়ির মহিলা, আপনার বোন, আপনার মা, আপনার বুবু, দাদি যখন মারা যাবে, তারাও যখন মারা যাবে, যদি বেপরদায় থাকে, মাথায় চুল ফুল খুলে বেড়ায়, এমন করে পর্দা করে না, তাহলে ওদেরও কবরে ওই রকম আযাব হবে। কথা বুঝতে পারছেন না? আর আপনি আমি কেউ চাই না আমার স্ত্রী, আমার মা, আমার বোন, আমার আত্মীয় স্বজনেরা তারা জাহান্নামী হোক, তাদের আযাব হোক, এটা আমরা কেউ চাই না। চাই কি বাপ বলেন? চাই না। তাহলে পরিবর্তন আমাদেরকেও বোঝাতে হবে। কথা বুঝতে পারছেন? কেননা আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, বান্দা জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ নবী সাহাবা হুজুরদের এমন করে মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবাদের বলতে লাগলেন, বাবা সাহাবারা, আল্লাহ পাক কেমন করে জাহান্নামকে তৈরি করেছে শোনেন। এমন করে আল্লাহ পাক প্রথমে আল্লাহ পাক 1000 বছর ধরে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে জ্বালালেন। অতঃপর আল্লাহ পাক
আবারও 1000 বছর ধরে আল্লাহ পাক জাহান্নামকে জ্বালালেন। আবারও আল্লাহ পাক আরো 1000 বছর ধরে জাহান্নামকে জ্বালালেন। এ যুবকেরা, আপনারা তরুণীরা, এমন করে আল্লাহ পাক টোটাল 3000 বছর ধরে আল্লাহ পাক জাহান্নামকে জ্বালিয়েছে। তাহলে আল্লাহ পাক টোটাল 3000 বছর ধরে যে জাহান্নামকে আল্লাহ জ্বালালেন, ওই জাহান্নামার আগুনের তাপটা কতটা ভয়ঙ্কর, ওই আগুনে আমরা থাকতে পারবো না, ওই আগুনে আমরা পা দিতে পারবো না, ওই আগুনে আমরা থাকতে পারবো না। কেননা আপনাদের গ্রামে আপনাদের তাবারক কি হয়েছে? তাবারকটা কি হয়েছে জানো? বিরিয়ানি, তাই তো? এখনো হচ্ছে কি? হচ্ছে তো। ওই বিরিয়ানির আগুনে কেউ কি হাত দিতে পারবে? কে পারবে এখানে? ওই বিরিয়ানির আগুনে, ওই আগুনটাই কি একটু বসবে? কি বলে? তাহিরি খিচুড়ি। ওরে বাবা, তাহিরি খিচুড়ি সে আবার কি? আমি তো এই প্রথম শুনলাম। তাহিরি খিচুড়ি মানে নাম নাকি ওটা তাহিরি? ও মাশাআল্লাহ। যাই হোক, ওই ওই আগুনে হাত দিতে পারবেন? কেন? পুড়ে যাবে, তাই না? কেন? এটা চামড়া, এই চামড়া। আর আপনারা ভাববেন না এটা যে মানুষটা মরে গেছে তারপরে সব শেষ, ওই মানুষটাকে রুহু ফিরিয়ে দেওয়া হবে। এই রুহু একটা মেশিন আছে, ধরে দেন রুহু যেটা বলছি, একটা মেশিন আছে, এই মেশিনটা বার করে নিলে আপনার নিঃশ্বাস, চোখ, পুরো গোটা শরীর নিথর হয়ে যাবে, মারা গেছেন আপনি। আবার ওই মেশিনটা আপনার দেহতে যদি ঢুকিয়ে দেওয়া হয়, আবার আপনি জিন্দা হয়ে যাবেন। তো জাহান্নামে যখন আপনাকে ফেলা হবে কি অবস্থায়? জিন্দা অবস্থায়। আপনার রুহুটা আপনার কাছে থাকবে। কথা বুঝতে পারছেন না? আর ওই জিন্দা অবস্থায় যদি আবার আগুনে ফেলা হয়, তাহলে বুঝতে পারছেন, এখন আগুনে হাত দিলে ছ্যাঁকা লেগে যায়, আমাদের কষ্ট হবে, তাই না? তাহলে ওই জাহান্নামের আগুনে আমরা থাকতে পারবো না। এ নজওয়ানেরা, এ নবী পাখি প্রেমিকেরা, আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী এক তারিখে এমন করে আমাদের আম্মা জান হযরত আয়েশা হুজুরের হুজরাখানায় আল্লাহ নবী প্রবেশ করবেন। আল্লাহ নবী প্রথমে সালাম দিলেন। আল্লাহ নবী সালাম দেওয়া পরে কোনো জবাব আসলো না। এমন করে আল্লাহ নবী আবারও দ্বিতীয়বার সালাম দিলেন, কোনো জবাব আসলো না। এমন করে আল্লাহ নবী আবারও তৃতীয়বার সালাম দিলেন, কোনো জবাব আসলো না। এ যুবকেরা, আপনারা তরুণেরা, এমন করে আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী আয়েশা হুজুরের হুজরাখানায় ঢুকলেন। আল্লাহ নবী প্রবেশ করে আল্লাহ নবী দেখতে পেলেন আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর ঝরঝর করে কাঁদছে, সিজদায় পড়ে ঝরঝর করে কাঁদছে। আল্লাহ নবী ওই সময় আমাদের আম্মা জান আয়েশা হুজুরের পাশেতে দাঁড়িয়ে পড়লেন। আল্লাহ নবী দাঁড়িয়ে পড়লেন। এমন করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর যখন সিজদা থেকে মাথাখানা তুললেন, এমন করে আল্লাহ নবী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বলতে লাগলেন, ও বিবি আয়েশা, তুমি কাঁদছো কেন? বিবি আয়েশা, তুমি এত কাঁদছো কেন? ওই সময় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, হুজুর আমি আয়েশা যখন রান্না করছিলাম, হুজুর আমি আয়েশার হাতে সামান্য পরিমাণ একটুখানি আগুন আমি আয়েশার হাতে ছ্যাঁকা লেগে গেছে।
গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই ছ্যাঁকা লাগার পরে আমি আয়েশার এত কষ্ট হয়, একটুখানি আগুন আমি আয়েশার গায়ে ছ্যাঁকা লাগে, ওই আগুনটা আমার এত কষ্ট লাগে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি চিন্তা করতেছি, তাহলে আল্লাহ পাক আমি আয়েশাকে যদি আল্লাহ পাক যদি জাহান্নামী করে দেয়, ওই জাহান্নামায় আমি আয়েশা কিভাবে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা ওই জাহান্নামার কথা ভেবে কাঁদতেছি। এ যুবকের আব্বারা, তরুণীরা, তাহলে জাহান্নামার আযাব বড় কঠিন। ওই জাহান্নামার আগুন, দুনিয়ার আগুন জাহান্নামার আগুনের কাছে কিছুই নয়। জাহান্নামার আগুন দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তাপ বেশি। ওরে বাবা, সব জায়গায় সুবহানাল্লাহ চালিয়ে দিচ্ছে। ও ছোটরা বললো না, ঠিক আছে, ওরা বোঝে না। ভাই দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন বেশি, সুবহানাল্লাহ। আমি আলফাজ জাহান্নামে যাব, সুবহানাল্লাহ। আমি জান্নাতে যাব না, ঠিক আছে, সুবহানাল্লাহ হুজুর। ওই বাংলাদেশের দিকে হয় দেখবেন, হুজুর ওয়াজ করে, হুজুর বলবে ঠিক কি না, শ্রোতারা বলবে ঠিক, বলবে আমি জাহান্নামায় যাব, ঠিক কি না, ঠিক। পরের বক্তা এসে বলবে আমি জাহান্নামায় যাব না, ঠিক কি না, তখন শ্রোতারা বলবে ঠিক। সবেতেই ঠিক। বলবেন ওয়াজ চলবে তো? আপনারা সবাই ফুরফুরা সিলসিলার মানুষ তো, হ্যাঁ? ওয়াজ শুনবেন তো? ও এখনো বসেন, সব মেলায় ঘুরছে নাকি? ও কোথায় কোথায় করেছেন? এই সামনে আশপাশে করেন। ও ওইটা তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহিলারা যারা আছেন সব এখানে বসে পড়বেন ওই জায়গাটায়। ওখানে কি দেখতে পাচ্ছেন? যাক, মেয়েরা আছে বলছে, মেয়েরাই বেশি আছে, তাহলে মেয়েদেরকে একটু বেশি করে দিতে হবে। এ যুবক তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসু আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার এমন করে আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, বাবা সাহাবারা শুনে রাখো, আজ জাহান্নাম বড় কঠিন জায়গা। ওই জাহান্নামের আযাব আপনি আমি কেউ সহ্য করতে পারবো না, আপনি আমি কেউ জাহান্নামায় থাকতে পারবো না। এই যে আপনাদের তাবারক হচ্ছে, 3-4 ঘন্টা কি 5 ঘন্টা হয়তো আগুনটা জ্বলবে, ওই আগুনের তাপটা কতটা বেড়ে গেছে। আল্লাহ পাক যে 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে আল্লাহ পাক জ্বালালেন, ওই জাহান্নামের আগুনটা তাহলে কতটা ভয়ানক। আর ওই জাহান্নামের আগুনে যখন মানুষকে ফেলা হবে, আর মানুষকে যখন ফেলা হবে, বান্দা বান্দীদেরকে ওই জাহান্নামের আগুনে যখন ফেলা হবে, জাহান্নামীরা অঝনয়নে কাঁদবে, ও রাব্বি আল্লাহ পাক, এই জাহান্নামের আযাব আল্লাহ পাক আমরা সহ্য করতে পারছি না, আল্লাহ পাক আমরা জাহান্নামের আযাব সহ্য করতে পারছি না। আল্লাহ পাক ঠান্ডা পানি দেন, আমার আল্লাহ পাক ঠান্ডা পানির পরিবর্তে আল্লাহ পাক গরম পানি দেবে, যেই পানিটা খেলে পরে বান্দা বান্দিরা আবার গলে যাবে। ঠান্ডা পানি দেবে না, গরম পানি দেবে, গলে যাবে। আচ্ছা গলে গেলে কি হবে? তাহলে আবার যে শাস্তিটা কি আর বুঝতে পারবো? একটা মানুষকে যখন আগুনে ফেলা হয়, ফেলা হলে মানুষ কি হবে? গলে যাবে, তার দেহ কিছুই থাকবে না। তারপরে কি হবে? তাহলে ওই মানুষটা তারপরে শাস্তিটা কি করে ভোগ করবে? আবার ওর শরীরটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। আল্লাহ যদি আলফাজের, আল্লাহ না করুক, আল্লাহ, আমি উদাহরণ বলছি, আল্লাহ যদি কোনো ব্যক্তির, বা আমার বাপ না, বাবা আমি ভয় করি, জান আমার নিজের কথা বলবো না, কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তিকে যদি আল্লাহ জাহান্নামী করে, ওই ব্যক্তিটা ধরে
ধরে নেন 40,000 বৎসর ওর একটা নির্ধারণ করে দেওয়া হয়েছে, ও 40,000 কি 50,000 বৎসর জাহান্নামার আগুনে থাকবে। ওই 50,000 বৎসর সেকেন্ডে সেকেন্ডে ও গলে যাবে, কিন্তু সেকেন্ডে সেকেন্ডে ওর দেহটা আবার পুনরায় তৈরি হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? সেকেন্ডে সেকেন্ডে হয়তো আপনার শরীর গলে যাবে, আবার সেকেন্ডে সেকেন্ডে আপনার দেহ অটোমেটিক তৈরি হয়ে যাবে। নাহলে শাস্তি ভোগ করবে কিভাবে? আপনি যেমন আমল করবেন, আপনি যেমন বদ আমল করবেন, গুনাহ করবেন, আপনার শাস্তিটা তেমন হবে। কিন্তু আপনি আমি কি কেউ চাই আমরা জাহান্নামী হব? একটু হাত তুলে দেখান তো ভাই, কে কে চান জাহান্নামী হবেন? কেউ চান না। একটু কে কে জান্নাতি হতে চান একটু হাত তোলেন। সবাই হবে। ওই যে কি গো, আপনি আপনি এই যে হাত তোলেন না, একটু আল্লাহকে দেখান, দেখান দেখান। আল্লাহ কবুল করেন। এই হাত তুললে জান্নাতি হওয়া যায় না, আমল করতে হবে। কথা বুঝতে পারছেন? সবাই জান্নাতি হতে চায়, কেউ জাহান্নামী হতে চায় না। জান্নাতে গেলে যেতে হলে আপনাকে কি করতে হবে? ইবাদত বান্দেগি করতে হবে। আল্লাহ শুধু বলেন বান্দা তোরা সারাদিনে নামাজ পড়, আল্লাহ বলেছে বান্দার নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়, আবার কাজের টাইম হয়ে গেলে কাজ কর। কথা কি বুঝতে পারছেন? কাজের টাইম হয়ে গেলে কাজ করো, নামাজের টাইম হয়ে গেলে নামাজ পড়ো। নামাজের টাইমে যদি ওয়াক্ত যদি নামাজ না পড়তে পারো, তাহলে কাজা নামাজ পড়ো, পরে পড়ো। এ যুবক তরুণেরা, এ নবী পাখি প্রেমিকেরা, আসো আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার জানিয়ে দিলেন, বাবা সাহাবারা শুনে রাখো, এমন করি আল্লাহ পাক যখন জাহান্নামবাসীদের কারে আল্লাহ পাক জাহান্নামের আগুনে ফেলবে, জাহান্নামীরা অঝরে কাঁদবে, জাহান্নামবাসীরা পানির জন্য ছটফট করবে। আল্লাহ পাক জাহান্নামবাসীদেরকে পানির পরিবর্তে আল্লাহ পাক পুঁজ দেবে, পুঁজ দেওয়া হবে, মানুষকে রক্ত দেওয়া হবে, এমন করে পুঁজ দেওয়া হবে। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে সাহাবা হুজুরদের বললেন, আমার সাহাবারা, লাউ আন্না দালওয়ান মিনাল গাসাকি ইখরাকু আলা দুনিয়া লা নাতানা আহলা দুনিয়া, জাহান্নামবাসীদের করে যেই পুঁজটা খাওয়ানো হবে, আর ওই পুঁজটা যদি দুনিয়ার জমিনে এক বালতি ফেলে দেওয়া হয়, তাহলে ওই পুঁজের গন্ধ সারা পৃথিবীর মানুষ পেয়ে যাবে। ক বালতি? এক বালতি। এক বালতি পুঁজ ফেলে দিলে সারা পৃথিবীর মানুষ পুঁজের গন্ধ পাবে। কি বাপ, ভারতবর্ষ বলেন? আচ্ছা, ওই পুঁজ কি কেউ খেতে পারবেন? পুঁজ খেতে হেভি লাগে নাকি? পুঁজ দেখলে কি হয়? আমাদের ঘৃণা হয়, তাই তো? আমরা কি মানুষ? তো যদি আল্লাহ জাহান্নামী করে তাহলে পুঁজ খেতে হবে। তাহলে ওই পুঁজটা যাতে না খেতে হয়, তার জন্য আপনাকে আমাকে আমল করতে হবে। কথা বুঝতে পারছেন তো? ঠান্ডার সময় গরম গরম ওয়াজ করছি, ঠান্ডা মাথায় একটু ঢুকিয়ে এলেন খালি, যে না অনেক গুনাহ করেছি, আর করব না বাবা। আমার নিজেই তো ঠান্ডা লাগছে এবারে। আপনার অনেক গুনাহ করেছি বাবা, ছেড়ে দেন। মহিলাদেরকে বলবো একটু পর্দার সাথে থাকুন, পর্দা করুন। নামাজ পড়তে পারছেন না, একটু পর্দা করেন অন্তত। পর্দার জন্যই বেশিরভাগ নারীরা জাহান্নামী হয়েছে, হবে। আমরা চাই না আমাদের মেয়েরা জাহান্নামী হোক। আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস জান্নাতে যেতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা, আমি এটা বলছি না আপনারা বাইরে বেরোতে পারবেন না, রাস্তাঘাটে ঘুরতে পারবেন না, এগুলো আমি সব মানা করছি না, সব করুন। রাস্তাতে বের হন, পানি আনতে বের হন, কি যেটা মন চাই সেটা যান, কিন্তু পর্দার সাথে। আপনার মাথায় গায়ে মাথায় কাপড় থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হুজুর নিজে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ পরিচালনা করতেন, যুদ্ধ তিনি পরিচালনা করতেন, হেড হয়েছিলেন, কিন্তু সেটা ছিল পর্দার সাথে। আমরা চাই না যে আমরা শুধু জান্নাতি হব আর আমার বউটা জাহান্নামী হোক, এটা চাই না। স্ত্রীকে যেমন ভালোবাসেন, মাকে যেমন ভালোবাসেন, সেই হিসাবে আপনাকে আমাকে তাদেরকেও শিক্ষা দিতে হবে। না আমরা একসাথে জান্নাতে থাকতে চাই। কি গো বাপ, এখানে কে কে বিয়েওয়ালা আছে একটু হাত তুলবেন? বিয়ে হয়ে গেছে একটু হাত তুলে দেখান না, অসুবিধা কি আছে? বিয়ে হয়ে গেছে তো হাত তুলবেন তো। আমার বিয়ে হয়নি। হ্যাঁ, এই যে আপনারাই বলুন তো, আপনারা ধরে নেন, আপনাকেই বলছি উদাহরণ হিসাবে, আপনি ধরে নেন জান্নাতি হয়েছেন, ধরে নেন না, আল্লাহ জানো জান্নাতি করে, সকলে বলে আল্লাহুম্মা। আপনি জান্নাতি হয়েছেন, আপনার স্ত্রী, আপনি কি চাইবেন জাহান্নামী হবে? আপনার স্ত্রী জাহান্নামায় থাক, এটা চাইবেন? চাইবেন না। আপনার মেয়ে আছে, ছেলে মেয়ে, তারা সন্তানরা জাহান্নামী হোক, চাইবেন? না, চাইবেন না। তাহলে সবাইকে নিয়ে আপনি জান্নাতে থাকতে চান, স্ত্রীদেরকে কত ভালোবাসেন বলেন তো। তাহলে আপনার স্ত্রী জাহান্নামী হোক, এটা আমরা কেউ চাই না। শুধু নামাজ দাঁড়িয়ে রেখে নামাজ পড়লে হবে না, বড় লম্বা দাঁড়িয়ে রেখেছেন, প্রচুর নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, প্রচুর দান করছেন, কিন্তু আপনার স্ত্রী, আপনার বাড়ির মেয়েরা বেপরদায় থাকছে, কিয়ামতের ময়দানে আপনাকেও চাচাজি জবাব দিতে হবে। তুমি তোমার মেয়েদেরকে, তোমার বউকে কেন তুমি শিক্ষা দিওনি, ভালো শিক্ষা কেন দিওনি? বুঝতে পারছেন না? ভালোবাসুন, স্ত্রীকে মহব্বত করুন, এমন চান যেন আল্লাহ আমার স্ত্রীকেও জান্নাতে মিলিয়ে দেয়। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, জান্নাতে যখন স্ত্রীদেরকে, স্বামীরা যখন তার স্ত্রীকে প্রথম পলকে দেখবে, তখন 40 বছর ধরে একভাবে স্ত্রীর দিকে তাকিয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার স্ত্রী এত সুন্দর, এত সুন্দর হয়ে যাবে, একটা প্রত্যেকটা মানুষকে 70টা করে হুর দেওয়া হবে। কটা করে? আল্লাহ নবী বলছে, হুরেরা যদি একবার উঁকি মেরে তাকায় দুনিয়ার দিকে, পুরো পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে যাবে। জোরে বলুন। আর সেই হুরের থেকেও আপনার বউটা, স্ত্রীটা সুন্দর হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা স্ত্রীদেরকে নিয়েও থাকতে চাই। খবরদার, এখন তো সমাজে অনেক বেরিয়েছে, আপনার এলাকায় বলেন, কি বলে, আমার এলাকায় বলেন, বউয়েদেরকে ধরে মারে, আবার বউয়েরা আবার স্বামীদেরকে ধরে মারছে। বউয়েরা ডন, স্ত্রী ডন হয়ে গেছে, স্বামীকে ধরে মারছে। কি গো, আপনাদের পাড়ায় নেই ছেলেরা বউয়েদেরকে ধরে মারে না? কথা বলেন, এরকম ছেলে নেই? বউয়েদের উপর টর্চার করে, স্ত্রীদেরকে গালিগালাজ করে না? ছেড়ে দেন, স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীকে মহব্বত করুন, তাকে বুঝুন। আর প্রত্যেকটা স্ত্রীরও উচিত যে আমার স্বামী যদি গরিব হয়, আমার স্বামী যদি আমার চাহিদা মতো না যদি মিটাতে পারে, আমার স্বামী যদি আমাকে নতুন ভালো ভালো জামা কাপড় না, ভালো ভালো জায়গায় না ঘুরতে না নিয়ে যেতেও পারে, তারপরেও আপনি শুকরিয়া আদায় করবেন যদি আপনার স্বামীর চরিত্রটা ভালো হয়। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। কারণ এই সমাজে কোটি কোটি টাকা বিছানায় শুয়ে আছে এমন নারী, কোটি কোটি টাকা তার স্বামীর, কিন্তু সুখ পায় না, স্বামীর সুখ পায় না। স্বামী রাত্রেবেলায় এসে মদ খেয়ে এসে মাতলামি করে, অন্য মেয়েদের কোটি কোটি টাকা, অন্য মেয়েদেরকে নিয়ে বাইরে মজা করছে, স্ত্রী সুখ পায় না। অতএব মাথায় রাখবেন, কুঁড়ে ঘরেও, বাপ শোনেন, কুঁড়ে ঘরে থেকেও জান্নাতে সুখ পাওয়া যায় যদি স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা, মিল মোহাব্বত থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, বাবা সাহাবারা, যখন স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকিয়ে হাসে, তখন আমার আল্লাহ পাক নিজেও হাসতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসবেন, স্ত্রীর হাত ধরবেন, স্ত্রীকে ভালোবাসুন, বউকে ভালোবাসুন। ওই পরের বউয়ের দিকে নজর দিলে হবে না, ভাবিদের দিকে। এখন তো বউ থাকতে অন্য মেয়েদের পিছনে লাগছে, আবার বউয়েরা স্বামী থাকতে আবার অন্য ছেলের সাথে হ্যালো হ্যালো করছে, শোনা শোনা করছে। যদি বর যদি বাইরে থাকে, আবার অন্য ছেলের সাথে লাইন চলছে, সব কানেকশন হয়ে আছে। কথা বুঝতে পারছেন না? না,
জীবন সঙ্গী এমন হতে হবে যেন তাকে মুক্ত বাতাসে পাখির মতন উড়তে দিলেও অন্য কোনো ডালে বাসা বাঁধবে না। জীবন সঙ্গী এতটাই বিশ্বাসী হতে হবে যেন সে তাকে বিশ্বাস করলে সে কখনো বিশ্বাস ভেঙে দেবে না। জীবন সঙ্গীকে এতটা বিশ্বাসী রাখতে হবে। এমন জীবন সঙ্গী আল্লাহ পাক আমাদের সবাইকে মিলিয়ে দেখ, জোরে বলো আল্লাহুম্মা। আমাদের স্ত্রীদেরকে আল্লাহ পাক সই বুঝদান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। স্ত্রীদের ভালোবাসুন, স্বামীকে মহব্বত করুন। বউদেরকেও বলবো আপনারাও স্বামীদেরকে ভালোবাসুন, মহব্বত করুন। কেন কোন স্ত্রী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, স্বামী যদি আপনার নারাজ থাকে তার স্ত্রী কখনো জান্নাতে যেতে পারবে না। স্বামীকে অখুশি রেখে যদি সেই স্ত্রীটা মারা যায়, ওই স্ত্রী জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে কত মহব্বত করতেন, ভালোবাসতেন। কথা বুঝতে পারছেন? যাক একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। जीने की तरफ देखना, मरने की तरफ देख। जीने की तरफ देखना, मरने की तरफ देख। जब चोट लगे दिल को, जब चोट लगे दिल को, मदीने की तरफ देख। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। न दिल को चैन आए तो, न दिल को चैन आए तो, मदीना याद कर लेना। सहारा बे सहारों का मदावा गम के मारों का। न कोई काम आए तो, न कोई काम आए तो, मदीना याद कर लेना। जो कोई गम सताए तो, मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ले अला। প্রেমিকিরা, তাই আমার বাপ ভাইদের বলে নিয়ে যাব, আমার পোলের হাট পূর্ব পাড়ার আমার দাদা পীরের মুরিদ মোতাকি দিলে বলে দিয়ে যাব, আল্লাহকে ভয় করো যুবক ভাইরা, একটুখানি আল্লাহ দিকে ফিরে আসো। মা বোনেদের বলে দিয়ে যাব, আল্লাহ দিকে ফিরে আসো, তওবা করুন, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করুন। এ যুবকের আব্বারা, তরুণেরা, মনে রেখে দিও, আপনি যতই গুনাহ করেন না কেন, আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করে দেবে। কেননা আল্লাহ পাক, আল্লাহ নবী দয়া নবী জানিয়ে দিলেন, আমার সাহাবারা, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আর আমি নবী পাক জানিয়ে দিলাম, যখন মধ্য রজনী হয়ে যায় আর এমন করে 12টা বেজে যায়, এমন করে মধ্য রজনী যখন আসে, তখন আমার আল্লাহ পাক বান্দা বান্দীদের ডাকে, এসো বান্দা, আমি আল্লাহ পাক আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক আমার কাছে মাফ চাও। বান্দা কি গুনাহ করেছো? বান্দা দিনে
দিনের বেলায় কি পাপ করেছো, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ পাক তোমাদের আপনার দিনের বেলায় বান্দা যত গুনাহ করেছো আমি আল্লাহ পাক সমস্ত গুনাহ ক্ষমা করে দেবো। এমন কি কেউ আছে যে রব সরাসরি ডাকছে? আল্লাহ আল্লাহ রাত হয়ে গেলে ডাকে, বান্দা এসো এসো, কি করছো, ঘুমাচ্ছ? শীতের সময় ঠান্ডার সময় ঘুমাচ্ছ না, উঠে উজুটা করো। এই কনকনে ঠান্ডা, এই কনকনে শীতেতে যে সব বান্দারা উজুটা করে, যখন তাদের শরীরটা যখন থরথর থরথর করে কাঁপে, তখন মনে রাখবেন তার গুনাহের পাহাড়টা থরথর করে ওই রকম ভাবে প্রকম্পিত হয়ে তার গুনাহের পাহাড়টা ভেঙে চুরমার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ থরথর করে কাঁপছে উজু করতে, ঠান্ডা পানি, শরীরটা কাঁপছে, তার দেহের যত গুনাহ আছে গুনাহগুলো কি হয়, প্রকম্পিত হয়, কাঁপতে থাকে, আর ওই কাঁপুনিতে গুনাহের পাহাড়টাও ভেঙে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। বান্দা রাতের বেলা এসো, কি করছো, কি লাগবে? গাড়ি লাগবে, টাকা লাগবে, বাড়ি লাগবে, বউ লাগবে। বউ দেবে না? বউ চাইবো কার কাছে? হাই দেখো, বউটাও আল্লাহ, ছেলেরা ঠিক ধরছে, বউটাও আল্লাহর কাছে চাইতে হবে। নেককার স্ত্রী, পরহেজগার স্ত্রী আল্লাহ আমাকে দান করেন, বিশ্বাসী জীবন সঙ্গী আমাকে দান করেন, যে কখনো আপনাকে ছেড়ে যাবে না। এখনকার মেয়ে, আগেকার যুগের মেয়েরা কেমন ছিল বলেন তো? আর এখনকার যুগের মেয়েরা, আগেকার যুগের মেয়েদের স্বামীর সাথে যতই ঝামেলা হোক, ঝগড়া হোক, তারপরও স্ত্রীরা তার স্বামীর সাথে ঘর সংসার করার মন মানসিকতা রাখতো না, ঘর সংসার করব, থাকবো। আর এখনকারের মেয়েরা কি হয়েছে, একটুখানি কিছু বললে পারে বাপের বাড়ি চলে যাচ্ছি, থাকবো নি তোমার সাথে, ঘর সংসার করবো নি। এখনকারের ডিজিটাল মেয়ে তো বুঝতে পারছেন না, ভাবতেছে ছেড়ে গেলে আবার একটা করব। এমনিতে তো বিয়ের আগে তো মিনিটে মিনিটে ফোন ঢুকছে, বিয়ের আগে, কথা বুঝতে পারছেন না, মিনিটে মিনিটে ফোন। একটা গার্লফ্রেন্ড নয়, দুটো বয়ফ্রেন্ড নয়, এক একটা মেয়েদের 5টা 6টা 10টা করে বয়ফ্রেন্ড। সময় ঠিক করা আছে আবার, সোনা তুমি 3টের সময় ফোন করবে, আমি 3টের সময় ঘরে থাকবো। ওকে আবার অন্যজনকে বলে রেখে যে সন্ধ্যেবেলায় ফোন করবে, সারাদিন আমার ফোন আমার বাপের কাছে থাকবে, মিথ্যে কথা বলে দিল। চালাক হয়ে গেছে, 10,000 টাকা করে পেয়ে যাচ্ছে, দিদি দিয়ে দিচ্ছে, মাধ্যমিকে উঠলেই 10,000 টাকা, লাও ফোন কিনে লাও, বড় বড় ফোন কেনো আর প্রেম করো। পড়তে দিয়েছে দিদি, আর এরা এইদিকে প্রেম করছে খালি, একটা দুটো নয়, 10টা 5টা 6টা করে প্রেম, একটা ছাড়ছে একটা যাচ্ছে, একটা ছাড়ছে একটা, আনলিমিটেড প্রেম যাকে বলে। আর কিছু কিছু বক্তাও বেরিয়েছে, খালি প্রেমের লেওয়াজ করে, প্রেম করো, ভালোবাসা করো। এই শীতের রাত্রিতে একটা বক্তার ওয়াজ শুনছিল কয়েকদিন আগে, বাংলাদেশের বক্তা। এই শীতের সময়, ঠান্ডার সময় কি বললো জানো, কোল বালিশ নিয়ে বুকে জড়িয়ে শুয়ে আছো, আল্লাহ আমাদেরকে একটা করে সব বউ দান করে দাও, যুবকরা কি করছো, বিয়ে করে লাও। মানে তারপরে আবার কখন বলছে প্রেম করো, ভালোবাসা করো, ছেড়ে যেও না। সে বক্তার ওয়াজ শুনলে খালি যাকে বলে প্রেম বিশেষজ্ঞ হুজুর, এই যারা ইউটিউবার ভাই আছে তারা জানবে, আসিফ নাকি বলে, আবরারুল হক আসিফ, একটাও বক্তব্য প্রেম ছাড়া কোনো কথা নেই, খালি ভালোবাসা করো, ভালোবাসা করো, প্রেম করো। এইসব বক্তাদের জন্যই তো সমাজ নষ্ট হচ্ছে। ওরা আইডিতে গিয়ে ঢুকলে দেখা যাবে মনে হয় 5 লাখ মনে হয় খালি মেয়ে ফলোয়ার আছে, আর যখনই কেউ ছ্যাঁকা খাবে আসিফ হুজুরের স্ট্যাটাস, আসিফ হুজুরের স্ট্যাটাস মারবে। বাংলাদেশের আসিফ বলে একটা নাম বক্তা আছে, বয়ফ্রেন্ড ছেড়ে গেলে পারে স্ট্যাটাস দিচ্ছে আবরারুল হক আসিফের, কি বলছে, ছেড়ে যেও না, বক্তব্য হয়তো বলছে প্রেম করেছো, ভালোবাসা করেছো, তোমরা ছেড়ে যেও না, আঁকড়ে ধরো, জড়িয়ে ধরো, এইরকম কিছু একটা বললো, মেয়েটাও স্ট্যাটাস দেখে দিল। কথা বুঝতে পারছেন না?
অথচ আল্লাহ নবী নবী দয়া নবী জানিয়ে দিলেন বাবা সাহাবারা আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মহিলাদের কণ্ঠর আওয়াজটাও শোনাও হারাম। বেপরদা অন্য কোনো মহিলার আওয়াজটাও না জানো কানে আসে। আল্লাহ নবীর জামানায় তিনার স্ত্রীদের তিনার বউদের তিনাদের বাড়ির মহিলাদের গলার আওয়াজটা বাইরে যেত না। আপনি আমি যদি ফুরফুরা শরীফে যাই দেখবেন ফুরফুরা শরীফে মেয়েদের গলার আওয়াজ বাইরে আসে। ওই যখন ফুরফুরায় যাও দেখবেন ওই মেয়েদের ঘর আওয়াজগুলো চেল্লানি গুলো বাইরে এসছে। তোমার আমার ঘরের দেখো একটা চিল্লাবে পূর্ব পাড়ার শেষ প্রান্তে শোনা যাবে। কলেতে এসে রাজ্যের গল্প মেয়েদের, বুঝতে পারছেন না? যত গল্প সব কলেতে পানি ভরতে এসে। আর ঝগড়া লেগে গেলে পারে জলিল ভাইয়ের ঘরে ঝগড়া লেগেছে, পুরো গোটা এইখানে চত্বরে যত মেয়েরা আছে সব বেরিয়ে এসে ফেল ফেল করে চেয়ে থাকবে। বুঝতে পারছেন না? সবাই এসে চেয়ে থাকবে কি একদম হচ্ছে যেন। কবে পরিবর্তন হব আমরা? কবে হব পরিবর্তন? হন, পরিবর্তন হওয়ার চেষ্টা করেন, আল্লাহকে ভয় করেন। বাপ মেয়েদেরকেও বলবো একটু ভয় করো। কতদিন আর থাকবে? তুমিও মারা যাবে, আমিও মারা যাব, আমি আলফাজও বেঁচে থাকবো না। যুবক তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, তাই আসো আল্লাহকে ভয় করো, কবরকে বেশি বেশি করে স্মরণ করো। তুমি আমি মুসলমান এমন করে মৃত্যুকে ভুলে গেছি। যদি তুমি আমি মুসলমান মৃত্যুর কথা স্মরণ করতাম তাহলে এত গুনাহের কাজ করতাম না, এত আমরা নামাজ ছেড়ে দিতাম না, এত আমরা রোজা ছেড়ে দিতাম না। এ যুবকের আব্বারা তরুণেরা, আমরা গুনাহ করেছি, এত পাপ করেছি, চিন্তা নাই, আল্লাহর কাছে মাফ চাও, এমন করেছি কথা বলছিলাম। আল্লাহ নবী নবী দয়া নবী আবারও সাহাবা হুজুরদের বললেন, আমার সাহাবারা, আবার যখন সকাল হয়ে যায়, সূর্যটা যখন উঠে যায়, সকাল যখন হয়ে যায়, আবারও আল্লাহ ডাকে, এসো বান্দা, আর আমি আল্লাহ পাক আমার কাছে ক্ষমা চাও। বান্দা এসো, বান্দা এসো, আমি আল্লাহ পাক আমার কাছে মাফ চাও। বান্দা তোমরা যত গুনাহ করেছো, বান্দা দিনের বেলায় রাতের বেলায় কি গুনাহ করেছো, আমি আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। কেননা বান্দারা যখন আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহর কাছে যখন দুটো হাত তুলে দোয়া চাই, ও রাব্বি আল্লাহ পাক গুনাহ করে ফেলেছি, আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ আমার দরবারে যখন বান্দারা চাই, আমি আল্লাহ পাক আমার বান্দা দুয়াটাকে ফিরাতে আমি আল্লাহ পাক লজ্জা বোধ করি। সুবহানাল্লাহ, বান্দা আমার কাছে চাইবে আর আমি আল্লাহ দেবো না, এটা আল্লাহ লজ্জা করে। কথা বুঝতে পারছেন? আমরা চাইতে পারি না, আমরা চাইতে পারি না ঠিকভাবে। যদি আমরা চাইতে পারতাম আল্লাহর কাছে, আল্লাহ অবশ্যই আমাদের ক্ষমা করে দিত, কিন্তু আমরা চাই না। আল্লাহ রহমান রহিম, আল্লাহর মতন দয়া কারো নেই বাবা। আল্লাহর দয়াই তো আমরা বেঁচে আছি। তুমি আমি সারা দিনে বলেন তো বাপ, আজকে ফজরের নামাজ কে কে পড়েছিলেন একটু হাত তুলবেন, সত্য হাত তুলেন। এই যে ফজরের নামাজটা যারা এবার হাত নামান, যারা পড়লেন না, আচ্ছা আপনাদের সকালবেলায় যে নাস্তা করেছেন, কি চা খেয়েছেন, কি যাই খেয়েছেন, ওটা কি আল্লাহ আপনাকে বন্ধ করেছে? দুপুরবেলায় জোহরের নামাজ কে কে পড়েছেন? আচ্ছা যারা পড়েননি, আপনাদের কি আল্লাহ ভাত খাওয়া বন্ধ করেছে দুপুরে? একটু কথা বলবেন। যারা পড়েননি তাদের কি আল্লাহ দুপুরের খাওয়া বন্ধ করেছে? ঈশার সময় যারা নামাজ পড়েননি তাদের কি আল্লাহ রাত্রেবেলা ভাত খাওয়া বন্ধ করবে?
করেছে? করেনি। আল্লাহ নিয়ামত দিয়েই যাচ্ছে। বান্দা ফজরের নামাজ পড়ুনি তো কি হয়েছে, সকালবেলায় আবার নাস্তা জোগাড় হয়ে গেল। জোহরের সময় নামাজ ছেড়ে দিলেন, কিন্তু জোহরের সময় আপনার খাওয়া ভাত ব্যবস্থা হয়ে গেল। হয়তো আপনি ভাবছেন আমি রোজগার করছি, কাজ কাম করছি, আমার টাকা পয়সা হচ্ছে, আমি সেই টাকায় কিনছি। আরে তোমার রোজগার রুজির মালিক কে? সবাই মিলে বলেন, রুজির মালিক আল্লাহ। রেজেকটা দিচ্ছে তো আল্লাহ তোমাকে, সেই খাওয়ার শক্তিটাও আল্লাহ তোমাকে দিচ্ছে। দেখবেন সুগার হয়ে গেলে মানুষের, সুগার যাদের যাদের আছে তারা দেখবেন আপনার মিষ্টি জিনিস বেশি খেতে পারে না, ঠিক না? আল্লাহ আপনার শরীরের মধ্যে এমন এমন কিছু রোগ দিয়ে দেবে, দেখা যাবে আপনি কিছুই খেতে পাচ্ছেন না, কিছুই আপনি খেতে পারবেন না। আপনার হাত আল্লাহ অবাস করে দেবে, পা আল্লাহ অবাস করে দেবে। আপনি কি আপনার ইবাদত করবেন, আপনি ঠিকভাবে দাঁড়াতে পারবেন না, প্যারালাইজ হয়ে যাবে আপনার পা, কাজ করতে পারবেন না, হাত দিয়ে সব করতে পারে আল্লাহ। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসে, রহমান। না আমার বান্দা গুনাহ করছে না, ও আমার বান্দা আবার ফিরে আসবে, ও আমার কাছে আবার আসবে। ও কোথায় যাবে? এই আশাটা আল্লাহ করে আছে যে আমার বান্দা আমার কাছে ফিরে আসবে। কিন্তু আমরা বান্দারা শুধু দুনিয়া 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 দুনিয়া, কাজ কাজ, টাকা পয়সা, গাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত। বেশিরভাগ মানুষ টাকা টাকা করেই নামাজ ছাড়ি, কাজের জন্যই নামাজ ছাড়ি। কেউ দর্জির কাজ করে, এখানকার মানুষ কি কাজ করে? চাষবাস করে, তাই তো? যাক, যেই যা কাজ করেন, কাজের জন্যই দেখবেন হিসাব মতন নামাজের টাইমে নামাজটা ঠিকভাবে পড়া হচ্ছে না, তাই না? আচ্ছা বাপ, এই যে আপনি কাজের জন্য নামাজ ছেড়ে দিলেন, টাকা, তার মানে বুঝে গেল আপনার টাকাটা আপনার কাছে সব থেকে বড়। আপনাকে উপার্জন করতে হবে। এই টাকাটা যত সমস্যা, টাকার জন্যই, টাকার পিছনে মানুষ আমরা ছুটে 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 সব আখিরাতকে আমরা ভুলে যাচ্ছি। দুনিয়াটা টাকার গোলাম, টাকাই চলে দেশ। টাকা না থাকলেও ভাই যেন এ জীবন শেষ। টাকাও না থাকলে আবার কি হবে? বউ কেলাবে, সংসারে ঝামেলা হবে, ঠিকভাবে আপনার চাহিদাগুলো পূরণ হবে না, তাই না? টাকার মূল্য দুনিয়াতে, আখিরাতে নাই। টাকা ছাড়াও আমল লাগে, চিন্তা করো ভাই। টাকার মূল্য দুনিয়াতে, আখিরাতে কিছুই নাই। টাকা আপনার আখিরাতে কিছু কাজে লাগবে না। মূল্য আছে, টাকার মূল্য আছে, অবশ্যই আপনাকে টাকা রোজগার করতে হবে। অবশ্যই আপনি গাড়ি করেন, বাড়ি করেন, ঘর করেন, যা করেন সব করেন, কোনো অসুবিধা নেই। আবার আমরা অনেকে টাকা আল্লাহ দিয়েছে, বড়লোক হয়েছি, পয়সা আল্লাহ হয়েছি, তারপরও আল্লাহকে ভুলে গেছি। মনে রাখবেন, আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা করে, আবারও আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা করে। ধনীদেরকে আল্লাহ পরীক্ষা করে আমার বান্দাটা কোন রাস্তায় ব্যয় করবে, আর গরিবদেরকে আল্লাহ পরীক্ষা করে ধৈর্য, যে আমার বান্দা কতক্ষণ ধৈর্য রেখে আমি আল্লাহ আমার প্রতি বিশ্বাসটা রাখে। এই পরীক্ষাটা চলে। আপনাকে আমাকে পরীক্ষার জন্যই পাঠিয়েছে আল্লাহ। আমরা সব সময় পরীক্ষা দিচ্ছি। আল্লাহ নবীদেরকে পরীক্ষা করেছিল, পৃথিবীর সকল মানুষকে আল্লাহ পরীক্ষা করছে। আমরা এখন পরীক্ষা দিচ্ছি, এই রেজাল্টটা বেরোবে কিয়ামতের ময়দানে। কথা বুঝতে পারছেন? রেজাল্ট কবে বেরোবে? কিয়ামতের দিনে। ওই কিয়ামতের দিনে আপনাকে আমাকে রেজাল্ট যখন দেওয়া হবে, তখন আপনার আমার সব জানতে পারবো, কতটুকু কি করেছি না করেছি সব বুঝতে পারবেন। কেন দুনিয়ার জমিনে আলেম ওলামারা ওয়াজ করেছিল, কেন আমি নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না? একটুখানি চিন্তা করেন বাবা। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে বলার থেকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুফতি সাহেব চলে এসেছেন, আমি আর ওয়াজ নসিহত করব না।
আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। সকলে একবার নবী পাকের স্থানে সালাতু ওয়াস সালাম পাঠ করবো, ইয়া নবী